আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? চিতই পিঠা তৈরি করে নিয়েছি। দুধ চিতই পিঠা তৈরি করব। আর আমি কিন্তু চুলায় অলরেডি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটতে শুরু করেছে। আর পানির মধ্যে কিন্তু আমি 2টা এলাচ ছেড়ে দিয়েছি, তাহলে কিন্তু পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো যাই হোক, পানি কিন্তু ফোটা শুরু হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিচ্ছি। খেজুরের গুড়টা অ্যাড করে দিলাম। বাজারে কিন্তু বিভিন্ন রকম খেজুরের গুড় পাওয়া যায়, তবে চেষ্টা করবেন একটু ভালো মানের খেজুরের গুড়টা অ্যাড করতে। তো যাই হোক, এই যে ভালো করে নেড়েচেড়ে আমি এই শিরাটাকে, মানে গুড়ের শিরাটাকে একটু জাল করে নেব। বেশ অনেকটা সময় নিয়ে জাল করে নেব। তো আর অন্যদিকে কিন্তু আমি দুধ জাল করে নিয়েছি। প্রায় এখানে 1.5 লিটার পরিমাণ দুধকে জাল দিয়ে আমি হাফ কেজির মতো করে নিয়েছি। এই দুধটাকে কিন্তু আমি আরও জাল করে নেব। দুধ যত ঘন হবে, ফ্লেভার কিন্তু পিঠার তত ভালো হবে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে শিরাটা অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি। আর এখন কিন্তু আমি পিঠাগুলো এই যে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিটের মতো আমি এই পিঠাগুলোকে এই শিরায় জাল করে নেব। অনেকক্ষণ সময় নিয়ে পিঠাগুলোকে জাল করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। এই যে এখন আমি অ্যাড করে দিচ্ছি নারকেল কোরানো। নারকেলটা আমি আগেই কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন শুধু বের করে এই পিঠাতে অ্যাড করে দিলাম। তো যাই হোক, এখন আরও 1 মিনিটের মতো আমি সব কিছুকে জাল করে নিব। যেহেতু নারকেলটা আমি এখন দিয়েছি, তাই নারকেলটাকে একটু ভালো করে জাল করে নেব। ব্যাস, জাল করা হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটাকে আমি বন্ধ করে দেব। আর এইদিকে এই চুলায় কিন্তু দুধগুলোকে আমি আরও জাল করে ঘন করে নিয়েছি। আর এখন এখানে ফুল ক্রিম মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর এই যে গুঁড়া দুধটা অ্যাড করার ফলে কিন্তু পিঠা থেকে খুব সুন্দর একটা গ্রান বের হবে। এখন দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠাগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, একেবারে ঠান্ডা করিনি, হালকা কুসুম গরম আছে এখনও। তো এখন কিন্তু আমি এখানে ওই যে জাল করে রেখেছিলাম দুধটা, ওইটা অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা, দুধটাকে আমি কত ঘন করে জাল করে নিয়েছি। আর ঘন দুধের পিঠা কিন্তু খেতে অনেক বেশি স্বাদের হয়। তো যাই হোক, এখন কিন্তু এই পিঠাগুলোকে চামিচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। ঠিক আমি এইভাবে পাতিলটাকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে এই শিরার সাথে দুধটাকে মিশিয়ে নেব। তো এই যে আপুরা ভাইয়ারা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে শিরার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছেন গরম গরম এই পিঠা খেতে পছন্দ করেন, যেমন আমি কিন্তু এই পিঠাটা ঠান্ডার থেকে গরম গরম খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, এই পিঠাটা কিন্তু এখন খাওয়ার জন্য একেবারে রেডি। আর ঠান্ডা অবস্থায় তো এই পিঠা অনেক মজা লাগে, সেটা আমরা সবাই জানি। তো আমি ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব না, এখনই পিঠা টেস্ট করব। এই যে দেখুন আপুরা ভাইয়ারা, আমি একটা পিঠা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু রসটা শুষে নিয়েছে। তো আপুরা ভাইয়ারা, এই যে দেখুন আমি একটু নিয়ে নিচ্ছি। আসলে এই পিঠাতে এই যে এই রসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে দুধের শিরা যেটাকে বলি আমরা। তো এই যে দেখুন আপুরা ভাইয়ারা, পিঠাটা তুলতে তুলতে কিন্তু পিঠাটা একেবারে ফেটে গেল। কি পরিমাণ সফট হয়েছে তা আমি মানে কি বলবো, এই যে কেটেই দেখাচ্ছি আপনাদেরকে আমি, অনেক সফট হয়েছে। আসলে এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তার চেয়ে অনেক বেশি লোভনীয় ছিল। তো আপুরা ভাইয়ারা, রেসিপি ফলো করে পিঠা তৈরি করে খাবেন, এবং আমি যে আজকে পিঠাটা তৈরি করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।